হ্যালো বন্ধুরা, আমি দেখাবো আমাদের বিরিয়ানি রান্নার রেসিপি। প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা মশলা এগুলো দিয়ে দিলাম। এরপরে হালকা আছে এগুলো নেড়ে নিলাম। এরপরে সাথে দিলাম একটু বাদাম বাটা, তারপরে দিলাম হচ্ছে গিয়ে একটু লঙ্কার গুঁড়ি মানে মরিচের গুঁড়ি। তারপরে হচ্ছে গিয়ে হালকা মৃদু আছে জাল দিতে থাকলাম। এরপরে একটু পরে আবার গরম মশলা দিয়ে দিলাম। এরপরে একটু মানে একটু কালারফুল আনতে হবে, মানে একটা ভুনার মতো, একটা কষানোর মতো ওরকম করতে হবে। এরপরে বিভিন্ন ওই যে বিরিয়ানির মশলাটা, রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এর সাথে দিলাম হচ্ছে একটু টক দই। এরপরে টক দই দেওয়ার পরে হচ্ছে আমি আরও হালকা মৃদু আছে জাল দিতে থাকলাম। এরপরে দিয়ে দিলাম হচ্ছে গোস গোস মানে যেটা মাংস যেটা ব্যবহার করব সেটা দিয়ে দিলাম। এরপরে দেখেন এটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপরে হালকা একটু গরম পানি দিয়ে এরপরে আরও কিছুক্ষণ মানে তাপ দিতে থাকলাম। এরপরে পোলার চালটা আস্তে আস্তে করে ঢেলে দিলাম। পোলাওর চালটা দেওয়ার পরে এটা খুব সুন্দর করে নেড়ে মিশ্রণ করে দিবেন মশলাটা মাংসটার সাথে আর কি মিশ্রণ করে দেওয়ার পরে মানে ভালো সুন্দর করে আর কি মিশ্রণ করে দেবেন। এরপরে পরিমাণ মতো আর কি আপনার হচ্ছে গিয়া গরম পানি দিবেন। গরম পানি পরিমাণ মতো দেওয়ার পরে যাতে হচ্ছে পানি বেশি না হয়, পরিমাণ মতো দেওয়ার পরে নেড়ে এটা হচ্ছে সুন্দরভাবে মানে আবার একটু নাড়া দিবেন। এরপরে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে আমার মনে করেন যে হালকা মৃদু আঁচে রাখবেন। রাখার কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে দিবেন। নেড়ে দেওয়ার পরে এটার ভিতরে একটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিবেন। পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপরে একটু নেড়ে আবার ঢেকে দেবেন। হয়ে গেল বিরিয়ানি রান্না করা।